নিরাপত্তা শঙ্কার কারণে টি-20 বিশ্বকাপে ভারতে ক্রিকেটারদের পাঠাতে চায় না বাংলাদেশ, আর তাতে এখনও ভেন্যু সূচি সহ সবকিছু নিয়ে জটিলতা থেকে গেছে। এই ডামাডোলের মাঝে সব বোর্ডও তাদের স্কোয়াড ঘোষণা করেনি। ২০ দলের মধ্যে ৭টি বিশ্বকাপ স্কোয়াড এখনও দেয়নি, যার মধ্যে রয়েছে সাবেক ২ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে গুঞ্জন উইন্ডিজের চেয়ে বেশি। ভারতের সঙ্গে দ্বন্দ্বের কারণে সে দেশে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান দল। সে কারণেই মেগা ইভেন্টের আরেক আয়োজক দেশ হয়েছে শ্রীলঙ্কা। গেল ২-১ বছরে ইন্ডিয়া পাকিস্তান যখনই মুখোমুখি হয়েছে মাঠে ছিল বাড়তি উত্তাপ। সবশেষ এশিয়া কাপের ট্রফি কাণ্ড দেখেছে গোটা বিশ্ব। এবার টি-20 ওয়ার্ল্ড কাপেও আলোচনায় এশিয়া কাপের রানার্স আপ পাকিস্তান। অফিসিয়ালি পিসিবি স্কোয়াড ঘোষণা না করলেও দেশটির গণমাধ্যমে চলছে কাটাছেঁড়া। কোনো পোর্টালে দেখা যাচ্ছে এশিয়া কাপের মতো বিশ্ব আসরেও বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ রাখতে পারে বোর্ড। বাবর রিজওয়ান দুজনই খেলছেন বিগ ব্যাশ লিগে। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ইভেন্টে প্রত্যাশা পূরণে ব্যর্থ দুই ব্যাটারি। স্ট্রাইক রেট, ফর্ম সব মিলিয়ে মেন ইন গ্রিন স্কোয়াডে জায়গা পাওয়া বেশ কঠিনই। তবে এই বাদ পড়ার খবর আবার গুজব বলে উড়িয়ে দিচ্ছে দেশটির মূলধারার গণমাধ্যম। রিজওয়ানের স্কোয়াডে জায়গা পাকা না হলেও বাবর যে বিশ্বকাপের বিমানে উঠছেন তা নাকি অনেকটাই নিশ্চিত। মিডল অর্ডারে নাকি বাবরের মতো তারকাকে চায় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কার মাটিতে একটি টি-20 সিরিজ খেলেছে পাকিস্তান। ৩ ম্যাচ সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। ওই সিরিজের মতো বিশ্বকাপেও নেতৃত্বে থাকবেন সালমান আলী আগা। ১৫ সদস্যের স্কোয়াডে আরও রাখা হতে পারে সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, ফখর জামান, বাবর আজম, শাদাব খান, ফাহিম আশরাম, মোহাম্মদ নওয়াজ, উসমান খান, আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ, সালমান মির্জা ও খাজা নাফেকে। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রাখা হতে পারে আব্দুল সামাদ, ওয়াসিম জুনিয়র ও উসমান তারিককে। মাকসুম আলম খান, সময় সংবাদ।